আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব। বাংলাদেশ থেকে যারা এখন মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। বর্তমানে সর্বশেষ আপডেট পরিস্থিতি কী আছে সে বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন। মালয়েশিয়া সম্পর্কিত প্রতিনিয়ত আপডেটগুলো পেতে গেলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে মালয়েশিয়ার কলিং ভিসার যে বাজারটা, এই বাজারটা কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে আছে। রিসেন্টলি আমরা জানতে পারলাম যে মালয়েশিয়ার সাথে কূটনৈতিক চুক্তি বা কূটনৈতিক বিভিন্ন বিষয় আসায় তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি এবং তাদের সাথে যে সম্পর্কটা সেটা কিন্তু আরও দৃঢ় করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নিতে যাচ্ছে খুব শীঘ্রই। কিন্তু এখন পর্যন্ত এই বাজারটা এখনও কিন্তু ওপেন করা হয়নি। এই দেশটিতে শুধুমাত্র বাংলাদেশি ওয়ার্কার না, বিভিন্ন দেশের কর্মী কিন্তু বর্তমানে এখন কিন্তু যাচ্ছে। এখন আপনার যেমনটা ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, এছাড়াও কিন্তু ইন্দোনেশিয়া আছে, আরও বেশ কিছু কান্ট্রি আছে, পাকিস্তান আছে। এইসব কান্ট্রিগুলো থেকে কিন্তু কর্মী সেখানে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে আসলে কর্মী যাচ্ছে না কেন? কারণ বাংলাদেশের সিস্টেমটাই আসলে ভালো না। বাংলাদেশের যে শর্ত দিয়েছিল যে 10টি শর্ত, তারা তো সব শর্ত মানতে পারছে না। কিছু শর্ত শিথিল করলেও কিন্তু দেখা যাচ্ছে যে হাতে গোনা কিছু এজেন্সি এই শর্তগুলো মানতে পারছে, আর বাদ বাকি এজেন্সিগুলোই কিন্তু পারছে না। এবং বাংলাদেশ থেকে যে সিন্ডিকেটগুলো করা হচ্ছে, এই সিন্ডিকেট কারণেই কিন্তু এই বাংলাদেশের যে কর্মীগুলো নেওয়ার ব্যাপারে, মালয়েশিয়া থেকে কলিং খোলার ব্যাপারে তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত কিন্তু তারা নিতে পারছে না। তো বাংলাদেশ থেকে অনেকে আমাদেরকে বলে থাকেন, ভাই আসলে মেডিকেলটা কবে শুরু হবে, ভিসা কবে চালু হবে? ভাই এই কথাটা মূলত জিজ্ঞেস করাটাই আসলে ঠিক না, কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের এজেন্সিদের যে পরিস্থিতি সেটা মানে খুবই খারাপ, ঠিক আছে? কূটনৈতিক ব্যর্থতা এবং সিন্ডিকেট জটিলতার কারণে কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজারটা কিন্তু পিছিয়ে পড়ছে। আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি অন্যান্য কান্ট্রির তুলনায়। বাংলাদেশি ওয়ার্কারের কথা বললেই কিন্তু তারা মুখ ফিরিয়ে নেয়। অন্যান্য কান্ট্রিতে কিন্তু বাংলাদেশি পাসপোর্ট দেখলেই কিন্তু তারা মুখ ফিরিয়ে নেয়, যেখানে আপনার ভিসাই আর দিতে চাচ্ছে না। অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলো কিন্তু বেশি সমস্যা, ঠিক আছে? বাংলাদেশি পাসপোর্ট দেখলেই তারা কিন্তু ভিসা রিজেক্ট করে দেয়। তো এটা আমাদের মূলত বাংলাদেশিদের জন্যই আসলে সমস্যাগুলো হয়ে থাকে। বাংলাদেশের যে এজেন্সিগুলো কাজ করে থাকে এবং সেখানে যে ওয়ার্কাররা যে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা জটিলতা তারা কিন্তু তৈরি করে, বিধায় কিন্তু এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। তো মালয়েশিয়ার মূলত কর্মীদের ব্যাপারে এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু নেয়নি। যদিও আমরা মনে করছি যে বাংলাদেশ থেকে কর্মী নিবে খুব শীঘ্রই, এ ব্যাপারে এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কিন্তু আসলে মালয়েশিয়ান গভর্নমেন্ট নেয়নি। তবে যে কোনো সময় যে কোনো টাইমেই কিন্তু এই মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হতে পারে বা মেডিকেলটা স্টার্ট হতে পারে। তো আমরা প্রতিনিয়ত আরও আপডেট দিব। অবশ্যই আপনারা যারা আমাদের থেকে বিভিন্ন ধরনের তথ্যগুলো পেতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।